আজ আমার অফিসে স্যালারি দিয়েছে। স্যালারি হাতে পাওয়া মাত্রই আমি কোথাও না দাঁড়িয়ে সোজা চলে আসলাম বাসায় এসে ব্যাগ থেকে টাকাটা বের করে আমি আমার হাজবেন্ডের হাতে দিলাম। আমার হাজবেন্ড একটু কৌতূহলবশত আমাকে জিজ্ঞেস করতেছে যে এখানে কত টাকা আছে। আমি তাকে বললাম যে তুমি গুনেই দেখো যে এখানে কত টাকা। সে একটু রেগেই বললো এখানে 50,000 টাকা কেন? আমি তো প্রত্যেক মাসের স্যালারি পাই 70,000 টাকা, তাহলে এখানে 50,000 টাকা কেন? তখন আমি তাকে বললাম যে আমি আমার কাছে 20,000 টাকা রেখে দিয়েছি, 10,000 আমার জন্য আর 10,000 আমার বাবা মায়ের জন্য। তখন আমার হাজবেন্ড একটু মুখটা কালো করেই বললো, বিয়ের পরে তো বাবা মা করো কেন? তুমি জানো না বিয়ের পরে মেয়েদের কোনো বাবা মা থাকে না, বাবা মা পর হয়ে যায়। কথাটা শোনা মাত্রই বাকি 10,000 টাকা আমি আমার স্বামীর হাতে তুলে দিলাম। জামাই আমাকে আরো বলতেছে, তোমার তো সব খরচ যেখানে যেটা লাগে সবটা আমি এনে দেই, তাহলে ওই 10,000 টাকা আমাকে দিয়ে দাও। তখন আমি সেই 10,000 টাকাও তাকে দিয়ে দিলাম। পরের দিন সকালবেলা আমি আমার জামাইয়ের মানিব্যাগ থেকে 200 টাকা নিয়ে গেলাম গাড়ি ভাড়া বাবদ, আর আমার যাবতীয় যা যা লাগবে একটা লিস্ট করে আমার স্বামীর কাছে দিয়ে গেলাম। আমি প্রতি মাসেই কিছু না কিছু টাকা জমাই। আজ ভেবেছি সেই টাকা দিয়ে দুটো শাড়ি কিনবো। বিকালবেলা অফিস থেকে বের হয়ে আমি দুটো শাড়ি কিনে নিলাম একই রকম। বাসায় এসে প্রথমেই আমি আমার শাশুড়ির রুমে গেলাম, গিয়ে বললাম, দেখেন তো মা শাড়ি দুটো কেমন হয়েছে? শাশুড়ি মা তখন একটু হেসেই বলল, মা শাড়ি দুটো তো অনেক সুন্দর হয়েছে, তাহলে একই রকম দুইটা শাড়ি কিনলে কেন? তখন আমি আমার শাশুড়িকে বললাম, মা একটা আপনার জন্য কিনেছি আর একটা আমি আমার মায়ের জন্য কিনেছি। শাশুড়ি মা তখন একটু মুখটা কালো করেই বললেন, জানো তো মা, বিয়ের পরে মেয়েদের না এত বাবার বাড়ি করতে হয় না। যেই মেয়েরা বিয়ের পরে বেশি বাবার বাড়ি করে সেই মেয়েদের কোনোদিনও কপালে সুখ হয় না। শাশুড়ির মুখে এই কথাটা শুনে আমার বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। আসলে কি বাবার বাড়ি থেকে মেয়েরা চলে আসলে বাবা মায়ের প্রতি কোনো অধিকার থাকে না? মেয়েরা কি কখনোই তার বাবা মায়ের প্রতি দায়িত্বশীল হতে পারবে না? তখন আমি তাকে কিছু না বলে সোজা চলে আসলাম আমি আমার রুমে। এইভাবে কেটে গেল কিছুদিন। তারপর হঠাৎ করে একদিন আমার শাশুড়ি আমার রুমে একটা দামি শাড়ি নিয়ে এসে বললো, দেখো তো মা শাড়িটা কেমন হয়েছে? শাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর। তখন আমি তাকে একটু কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, হ্যাঁ মা শাড়িটা তো খুবই সুন্দর হয়েছে, তবে এই শাড়িটা কে দিল আপনাকে? তখন আমার শাশুড়ি একগাল হাসি নিয়ে বললো, এই শাড়িটা আমার মেয়ে আমাকে দিয়েছে। তখন আমি আমার শাশুড়িকে বললাম, আচ্ছা মা, আমার ননদ যে শাড়িটা আপনাকে দিয়েছে সে তো একদমই ঠিক কাজ করেনি, আর আপনি যে শাড়িটা নিয়েছেন আপনিও তো মোটেও ভালো কাজ করেননি। আপনি জানেন না মা, মেয়েরা বিয়ের পরে যদি তার বাবা মাকে কিছু দেয় তাহলে তার সংসারে অশান্তি হয়, অমঙ্গল হয়, এটা কি আপনি জানেন না? আমার মুখে এই কথা শুনে আমার শাশুড়ি তো একদম রেগে মেগে ফায়ার হয়ে গেছে, মুখ টুক ভেঙচিয়ে মুছিয়ে আমার রুম থেকে বের হয়ে গেল। তার পরের দিন সকালে আমার বাবা আসলো আমাদের বাসায়। সকালবেলা যখন সবাই নাস্তার টেবিলে বসে নাস্তা করছি তখন আমার বাবা আমাকে বলে উঠলো, মা আমাদের তো বয়স হয়ে গেছে, আমার যত সয় সম্পত্তি আছে আমি তোদের নামে লিখে দিয়ে যেতে চাই, তুই আর জামাই আমার সাথে আমাদের বাড়িতে চল। কেন বাবা? বিয়ের পর তো একটা মেয়ে তার বাবা মায়ের প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায়, আর তোমার সম্পত্তির প্রতিও তো আমার কোনো অধিকার নাই, এগুলো তো আমি আমার শ্বশুর বাড়ি থেকেই শিখেছি। তখন আমার জামাই আর শাশুড়ি তাদের ভুল বুঝতে পেরেছে। আসলে ঘটনাটা যদি আমাদের সাথে নাও ঘটে, অনেক ফ্যামিলি আছে এই ভুল ধারণা নিয়ে বসবাস করে, তারা তাদের বউ কিংবা মেয়েকে কোনো স্বাধীনতা দিতে চায় না। আসলে কি এটা ঠিক? একদমই ঠিক না। আর দু একটা কুসংস্কার নিয়ে প্রত্যেকটা বাবা মার তার ছেলে মেয়েকে পালতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, সেটা ছেলের বাবা মা হোক কিংবা মেয়ের বাবা মা হোক। তাই আমাদের সবার উচিত এসব কুসংস্কার থেকে নিজেদেরকে দূরে রাখা। ছেলে হোক কিংবা সবারই রাইট আছে তার বাবা মায়ের প্রতি অধিকার খাটানো বা তার বাবা মাকে কিছু দেয়া। প্রত্যেকটা ছেলে মেয়েরই তার বাবা মায়ের প্রতি অধিকার আছে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। এই সত্যটা মেনে নিতে পারলে প্রত্যেকটা সংসার জীবন কিন্তু সুন্দর হয়।